ক্লাস 11-এর সামনেই সেমিস্টার পরীক্ষা। সেই সেমিস্টার পরীক্ষা কথা মাথায় রেখে বাংলা সাজেশনমূলক ভিডিও দেওয়া হচ্ছে এই চ্যানেলটিতে। এই সাজেশনমূলক ভিডিওর প্রথম পর্বে যেখানে ভাষা অংশ থেকে গুরুত্বপূর্ণ বাছাই করা কয়েকটি প্রশ্ন দেওয়া হয়েছে। আজ এই ভিডিওতে বাংলা সাহিত্য ইতিহাস অর্থাৎ সংস্কৃতি অংশ থেকে তোমাদের জন্য 50টি গুরুত্বপূর্ণ প্রশ্ন মেলে ধরা হবে। অর্থাৎ তোমাদের যে ভাষা ও সংস্কৃতির এই বইটি রয়েছে, এই বইয়ের ভাষা অংশ থেকে তোমাদের প্রশ্ন এবং উত্তর দেওয়া হয়েছে। আজকে কেবল সংস্কৃতি অংশ থেকে তোমাদের জন্য কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন দেওয়া হবে। যেখানে সংস্কৃতি অংশে দুটো অধ্যায় রয়েছে, এই দুটি অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্ন যেগুলি পরীক্ষায় খুবই সম্ভাব্য, সেই প্রশ্নগুলি কেবলমাত্র তোমাদের সামনে মেলে ধরবো। তোমরা তোমাদের ক্লাস টিচারের কাছে যে প্রশ্নগুলো তোমাদের লিখেছে সেগুলো অবশ্যই দেখে রাখবে এবং পাঠ্যপুস্তকটিও ভালো করে পড়বে। তবে যে প্রশ্নগুলো তোমাদের সামনে দেওয়া হবে সেই প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ। এর মধ্যে তোমরা দেখে নাও তোমরা কটি প্রশ্ন পারছো এবং কটি প্রশ্ন তোমাদের কাছে আর অজানা। চলো তাহলে সংস্কৃতি অংশ থেকে বাছাই করা প্রশ্নগুলো দেখে নেওয়া যাক। সংস্কৃতি অংশের প্রথম অধ্যায়টি রয়েছে প্রাচীন বাংলার সমাজ ও সাহিত্য। এই অধ্যায় থেকে প্রথম তথ্যটি রয়েছে বাংলা ভাষার প্রাচীনতম নিদর্শন কি? বাংলা ভাষার প্রাচীনতম নিদর্শন হচ্ছে চর্যাপদ। বাংলা ভাষার তাহলে প্রাচীনতম নিদর্শন কি? বাংলা ভাষার প্রাচীনতম নিদর্শন চর্যাপদ। চর্যাপদ কবে আবিষ্কৃত হয়েছিল? চর্যাপদ 1907 খ্রিস্টাব্দে আবিষ্কৃত হয়। চর্যাপদের পুঁথিটি কে আবিষ্কার করেন? চর্যাপদের পুঁথিটি আবিষ্কার করেন মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী মহাশয়। চর্যাপদের পুঁথিটি কোথা থেকে আবিষ্কৃত হয়? চর্যাপদের পুঁথিটি আবিষ্কৃত হয় নেপালের রাজদরবারের গ্রন্থাগার থেকে। এবং চর্যাপদের পুঁথিটি কোথা থেকে প্রকাশিত হয়েছিল? চর্যাপদের পুঁথিটি প্রকাশিত হয়েছিল বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে। অর্থাৎ নেপালের রাজদরবার থেকে আবিষ্কৃত পুঁথিটি বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে প্রকাশিত হয়। চর্যাপদ পুঁথিটি প্রকাশিত হয় কবে? চর্যাপদের পুঁথিটি প্রকাশিত হয় 1916 খ্রিস্টাব্দে। তার পরবর্তী তথ্য রয়েছে চর্যাপদ প্রকাশিত হয়েছিল কি নামে? চর্যাপদ প্রকাশিত হয়েছিল হাজার বছরের পুরাণ বাংলা ভাষায় বৌদ্ধ গান ও দোহা নামে। চর্যাপদের মূল গ্রন্থে পুঁথির সংখ্যা কটি? চর্যাপদের মূল গ্রন্থে পুঁথির সংখ্যা ছিল 51টি। তবে আবিষ্কারক চর্যাপদের পুঁথিটি আবিষ্কার করেন 46.5টি পদ নিয়ে। অর্থাৎ মূল গ্রন্থে 51টি পদ থাকলেও কেবলমাত্র 46.5টি পুঁথি পাওয়া যায়। চর্যাপদের কবির সংখ্যা কটি? চর্যাপদের কবির সংখ্যা হচ্ছে 24 জন। তোমরা অবশ্যই পাঠ্যপুস্তকে 24 জন কবির নামগুলো জেনে রাখবে এবং কে কটি পদ রচনা করেছেন সেগুলো জেনে রাখবে, কারণ এখান থেকেও প্রশ্নকর্তারা প্রশ্ন নিতে পারেন বা স্কুলের শিক্ষকেরা প্রশ্ন করতে পারেন। এর পরবর্তী তথ্য রয়েছে প্রবোধচন্দ্র বাগচি মহাশয় নেপাল থেকে চর্যাপদের অন্য একটি তিব্বতী পুঁথি আবিষ্কার করেন। অর্থাৎ প্রবোধচন্দ্র বাগচি মহাশয় একটি তিব্বতী ভাষার অনুবাদ অর্থাৎ চর্যাপদ নামে একটি তিব্বতী অনুবাদ তিনি আবিষ্কার করেন। চর্যাপদগুলি কোন সময় লেখা? চর্যাপদগুলি দশম থেকে দ্বাদশ শতাব্দীর মধ্যে রচিত। চর্যাপদগুলি দশম থেকে দ্বাদশ শতাব্দীর মধ্যে রচিত। চর্যাপদগুলি মূলত কি? চর্যাপদগুলি মূলত হচ্ছে সাধন সঙ্গীত। চর্যাপদের ভাষা কি? চর্যাপদের ভাষা হচ্ছে সান্ধ্য ভাষা বা আলো আধারী ভাষা। এবং পরবর্তী প্রশ্নটি রয়েছে যে সুনীতি কুমার চট্টোপাধ্যায় এর লেখা চর্যাপদ সম্পর্কিত একটি গ্রন্থের নাম, সেই গ্রন্থটির নাম কি? অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অফ বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ, বা এভাবে প্রশ্নটি আসতে পারে অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অফ বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ গ্রন্থের লেখককে? সুনীতি কুমার চট্টোপাধ্যায়। এ ছিল সংস্কৃতি অংশের প্রথম অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন। এরপর রয়েছে দ্বিতীয় অধ্যায় অর্থাৎ মধ্যযুগে বাংলা সমাজ ও সাহিত্য। এই অংশের প্রথম তথ্য রয়েছে বাংলা সাহিত্যের ইতিহাসে ত্রয়োদশ ও চতুর্দশ শতাব্দী হচ্ছে অন্ধকারময় যুগ। অন্ধকারময় যুগ ধরা হচ্ছে কোন সময়কে? ত্রয়োদশ ও চতুর্দশ শতাব্দীকে অন্ধকারময় যুগ ধরা হচ্ছে। এরপর রয়েছে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি কে আবিষ্কার করেন? শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি বসন্ত রঞ্জন রায় বিদ্যুৎ বল্লভ মহাশয় আবিষ্কার করেন। এবং এই পুঁথিটি কবে আবিষ্কৃত হয়? এই পুঁথিটি আবিষ্কৃত হয় 1909 খ্রিস্টাব্দে। কোথা থেকে আবিষ্কৃত হয়? না, দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের গোয়াল ঘর থেকে,
অনেকে মনে করেন গোয়ালঘরের মাচা থেকে এই পুঁথিটি আবিষ্কৃত হয়। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয়? না, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি 1916 খ্রিস্টাব্দে বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে প্রকাশিত হয়। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে মোট পদের সংখ্যা কটি? শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে মোট পদের সংখ্যা হচ্ছে 418টি এবং রাগরাগিনীর সংখ্যা হচ্ছে 32টি। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের কটি খণ্ড? শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের 13টি খণ্ড। অবশ্যই তোমরা খণ্ডগুলি নাম জেনে রাখবে। তবে প্রথম খণ্ড এবং শেষ খণ্ডের নামটি অবশ্যই জেনে রাখা প্রয়োজন। প্রথম খণ্ডের নাম হচ্ছে জন্মখণ্ড এবং শেষ খণ্ডের নাম হচ্ছে রাধা বিরহ। পরীক্ষার প্রশ্নপত্রে পরীক্ষক বা তোমাদের স্কুল স্যারেরা বিভিন্ন খণ্ডের নাম ধরে প্রশ্ন করতে পারে যে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের অষ্টম খণ্ডের নাম কি বা দশম খণ্ডের নাম কি, তাই পরপর খণ্ডের নাম জেনে রাখা ভালো। এর পরবর্তী 24 নম্বর তথ্য রয়েছে যে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি কোন ছন্দে লেখা? শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি পয়ার ত্রিপদী ছন্দে লেখা। বাংলা ভাষায় রামায়ণের প্রথম অনুবাদককে? বাংলা ভাষায় রামায়ণের প্রথম অনুবাদক হচ্ছে কৃত্তিবাস ওঝা। জয়দেব লক্ষণ সেনের রাজসভা কবি। প্রশ্ন আসতে পারে লক্ষণ সেনের রাজসভার কবিকে? জয়দেব। বা জয়দেব কোন রাজসভার কবি? লক্ষণ সেনের রাজসভার কবি। কীর্তিলতা কাব্যটি রচনা কে করেন? কীর্তিলতা কাব্যটি রচনা করেন বিদ্যাপতি। বিদ্যাপতিকে কি বলা হয়? না, বিদ্যাপতি অভিনব জয়দেব নামে পরিচিত। পরবর্তী তথ্য রয়েছে পুরুষ পরীক্ষা গ্রন্থটির রচয়িতাকে? পুরুষ পরীক্ষা গ্রন্থের রচয়িতা হচ্ছে বিদ্যাপতি, অর্থাৎ বিদ্যাপতি পুরুষ পরীক্ষা নামক গ্রন্থটি রচনা করেন। গোবিন্দাসকে কি বলা হয়? না, গোবিন্দাসকে বিদ্যাপতির ভাব শিষ্য বলা হয়। বা প্রশ্ন এভাবে আসতে পারে যে ভাব শিষ্যকে গোবিন্দ দাস। পদকল্পতরু গ্রন্থটির রচনাকারকে? গোবিন্দ দাস কবিরাজ। গোবিন্দ দাস কবিরাজ পদকল্পতরু গ্রন্থটি রচনা করেন। ভক্তি রত্নাকর অনুসারে বরণ দাসের উপাধি কি? ভক্তি রত্নাকর অনুসারে বরণ দাসের উপাধি হচ্ছে কবিপতি। পরবর্তী প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ। দর্শনোৎকণ্ঠিতা এই গ্রন্থের রচয়িতাকে? দর্শনোৎকণ্ঠিতা এই গ্রন্থটির রচনাকার হচ্ছে যশোরাজ খান। যশোরাজ খান। শ্রীকৃষ্ণ শ্রী চৈতন্যদেবের জন্ম কবে হয়েছিল? না, শ্রীকৃষ্ণদেবের জন্ম হয়েছিল শ্রী চৈতন্যদেবের জন্ম হয়েছিল 1486 খ্রিস্টাব্দে। চণ্ডীমঙ্গল কাব্যধারার আদি কবিকে? চণ্ডীমঙ্গল কাব্যধারার আদি কবি হলেন মানিক দত্ত। নেক্সট প্রশ্ন রয়েছে চণ্ডীমঙ্গল কাব্যধারার শ্রেষ্ঠ কবিকে? চণ্ডীমঙ্গল কাব্যধারার শ্রেষ্ঠ কবি হচ্ছে মুকুন্দরাম চক্রবর্তী এবং তার উপাধি হচ্ছে কবি কঙ্কন। পরবর্তী তথ্য রয়েছে ধর্মমঙ্গলের শ্রেষ্ঠ কবিকে? না, ধর্মমঙ্গলের শ্রেষ্ঠ কবি হচ্ছে ঘনরাম চক্রবর্তী। মহারাষ্ট্র পুরাণ গ্রন্থের রচয়িতাকে? মহারাষ্ট্র পুরাণ গ্রন্থের রচয়িতা হচ্ছে গঙ্গারাম। এই মহারাষ্ট্র পুরাণ গ্রন্থটিতে বর্গীর আক্রমণ বিষয়ে লেখা রয়েছে। পাণ্ডব বিজয় পাঞ্চালিকা এই গ্রন্থটির রচয়িতাকে? পাণ্ডব বিজয় পাঞ্চালিকা এই গ্রন্থটির রচয়িতা হচ্ছে পরমেশ্বর দাস। পরমেশ্বর দাস এই গ্রন্থটি রচনা করেন। দৌলত কাজী ও সৈয়দ আলাওল আরাকান রাজসভার কবি। প্রশ্ন আসতে পারে যে আরাকান রাজসভার কবি কে? দৌলত কাজী ও সৈয়দ আলাওল। সৈয়দ আলাওলের কাব্যের নাম কি? সৈয়দ আলাওলের কাব্যের নাম হচ্ছে পদ্মাবতী। পদ্মাবতী কাব্যের রচয়িতাকে? সৈয়দ আলাওল। শাক্ত পদাবলীর শ্রেষ্ঠ পদকারকে? শাক্ত পদাবলীর শ্রেষ্ঠ পদ হচ্ছে রামপ্রসাদ সেন। রামপ্রসাদ সেনের উপাধি কি? রামপ্রসাদ সেনের উপাধি হচ্ছে কবি রঞ্জন। কবি রঞ্জন কার উপাধি? তাহলে কবি রঞ্জন হচ্ছে রামপ্রসাদ সেনের উপাধি। সাধু রঞ্জন গ্রন্থের রচয়িতাকে? সাধু রঞ্জন এই গ্রন্থের রচনাকার হচ্ছে কমলাকান্ত ভট্টাচার্য। কালী মির্জার প্রকৃত নাম কি? কালী মির্জার প্রকৃত হচ্ছে কালিদাস চট্টোপাধ্যায়। ময়মনসিংহ গীতিকা সম্পাদনা কে করেন? ময়মনসিংহ গীতিকার সম্পাদনা করেন দীনেশ চন্দ্র সেন। এরপর রয়েছে যে 1757 খ্রিস্টাব্দে পলাশী যুদ্ধে সিরাজদৌলার পরাজয়ের ভারতবর্ষ ইংরেজ শাসনাধীন হয়ে পড়ে। মারিফত শব্দের অর্থ কি? মারিফত শব্দের অর্থ হচ্ছে পন্থা। গৌরক্ষ বিজয় এর প্রাচীনতম কবিদের মধ্যে রয়েছেন ভীমসেন রায়, শ্যামদাস, শেখ ফয়জুল্লাহ প্রমুখ। গাজী মঙ্গল গ্রন্থের রচয়িতাকে? গাজী মঙ্গল গ্রন্থের রচয়িতা হচ্ছে আব্দুল গফুর। প্রিয় বন্ধুরা, এ ছিল সংস্কৃতি অংশ অর্থাৎ সাহিত্য ইতিহাস থেকে বাছাই করা 50টি গুরুত্বপূর্ণ প্রশ্ন। তোমরা অবশ্যই পাঠ্যপুস্তকটি বারবার খুঁটিয়ে পড়বে এবং তোদের স্কুল শিক্ষকেরা যে প্রশ্নগুলি তোমাদের লিখেছেন সেই প্রশ্নগুলো তোমরা দেখে যাবে। আজকের জন্য এই পর্যন্ত। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।